অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে এবার উৎপাদন বন্ধ হলো রাষ্ট্রায়ত্ত একমাত্র শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির। উৎপাদন সাময়িক বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে ডিজেল বা ফার্নেস অয়েলের মতো জ্বালানিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা কম বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন। থমকে গেছে দেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম স্তম্ভ চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। মঙ্গলবার দুপুর থেকে উৎপাদন বন্ধ হয়ে যায় শোধনাগারটির। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এপ্রিলের শুরু থেকে ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড বা অপরিশোধিত তেলের মজুদ কমে আসছিল। যদিও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি আশ্বস্ত করছে যে মজুদে কোনো ঘাটতি নেই, তবে শোধনাগার বন্ধ থাকা মানেই বাড়তি বৈদেশিক মুদ্রা খরচ। বিদেশ থেকে আনতে হবে পরিশোধিত তেল, যা বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন চাপ তৈরি করবে। তথ্য বলছে, চাহিদা বিবেচনায় সরকার প্রতি বছর প্রায় ৬০ থেকে ৬২ লাখ টন জ্বালানি আমদানি করে। এর মধ্যে ১৫ লাখ টন বা প্রায় ২৪% অপরিশোধিত। এমন বাস্তবতায় ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে বন্ধ হলেও তাৎক্ষণিকভাবে জ্বালানিতে বড় ধরনের সংকট তৈরি হওয়ার শঙ্কা কম বলে মনে করেন এই জ্বালানি বিশেষজ্ঞ। এগুলো তো বৈশ্বিক সমস্যা এবং আমরা তো আমদানি নির্ভর জ্বালানিতেই চলছি। ক্রুড অয়েলটাও আমদানিকৃত, ইতিমধ্যে ক্রুড অয়েল আসেনি এখন, যেই কারণে যেটা বন্ধ হয়ে গেছে। আমি মনে করি না খুব বড় একটা হবে, কিন্তু চাপটা তো বাড়লোই, কারণ আমাদের আশা ছিল যে ওখানে থাকবে এবং ক্রুডটা আনতে পারলে ওখান থেকে আমরা একটা সাপ্লাই অব্যাহত থাকবে। তবে বড় ধরনের সংকট তৈরি না হলেও জ্বালানি সরবরাহে কিছুটা চাপ পড়বে বলছেন বিশেষজ্ঞরা। তা আমাদের পরিশোধিত তেল আনাচ্ছে, আমাদের ক্রুডটা নিজে যদি রিফাইন করতে পারতাম সেটা ভালো হতো। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। আমদানিকৃত যে